আজকে ভেজিটেবল সিড নিয়ে জার্মিনেশন নিয়ে আপনাদের কিছু কথা বলবো আমি। আর অনেকেই জার্মিনেশন কোনোদিন হয়তো আপনারা করেননি। এটা কিন্তু দেখতে কঠিন লাগলে খুবই সহজ। আর যাতে আপনারা ঠিকঠাকভাবে বাড়িতেই জার্মিনেশন করতে পারেন, সেই জন্যই আপনাদের জন্য এই ভিডিওটি। আপনারা যারা কোনোদিন বাগান করেননি তারাও নিশ্চয়ই করতে পারবেন, কিন্তু আপনাকে কেয়ারটা রাখতে হবে। বীজগুলো বসাবার পরে কিন্তু আপনি কোনোদিনই ভুলে যেতে পারবেন না যে বীজগুলো বসিয়েছেন। শুধুমাত্র এনাদের একটু কেয়ার করলেই খুব সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন গাছগুলো। শুধু খেয়াল রাখায় কখন কি লাগবে, এটা শুধু খেয়াল রাখার। আমার কাছে যে টবটা দেখছেন, এটা সাধারণ যে বাঁধাকপিটা আপনারা দেখেন যে সাদা ওটার বীজ, আর একদিকে আছে ফুলকপির বীজ। দেখতেই পারছেন, দু সাইড থেকে দেখতেই পারছেন আপনারা, একদিকে সাদা বাঁধাকপি আর একদিকে লাল বাঁধাকপি। আর এটার জন্য যে মাটি আমি তৈরি করেছি, নর্মাল গার্ডেন সয়েল, বালি, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট, চারটেই সমান ভাগে নিয়েছি। আপনারা একটু ভার্মি কম্পোস্ট কম নিতে পারেন, কারণ ভার্মি কম্পোস্টে একটু ফাঙ্গাসটা বেশি লেগে যায়। আপনারা যখন এই মাটিটা তৈরি করছেন তখনই এতে কিন্তু একটু সাফ পাউডার দিয়ে দেবেন, তাতে কি এতে একটু ফাঙ্গাস আর লাগার চান্স খুবই কম থাকে। আর এটা তৈরি করতে গিয়ে আপনাকে খুব ঝরঝরে মাটিটা তৈরি করতে হবে। দেখুন, এই মাটিটা আমি টবে আলাদা করে ছড়াবার জন্য রাখি, সেটাই আপনাদের ঘরে দেখালাম। আর এই মাটিটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা ফ্ল্যাট একটা টবে বসাবেন, একটা একটা করে ঠিক 1 ইঞ্চি ছেড়ে ছেড়ে আপনারা বসাবেন। আর আপনারা জলটাও দেবেন খুব হালকা হাতে, একদম সাইড দিয়ে জলটা দেবেন, না হলে গাছগুলো মারা যাওয়ার চান্স খুব বেশি থাকবে। আর যতক্ষণ না আপনারা দেখছেন যে মাটিটা শুকিয়ে গেছে, ততক্ষণ আপনারা আর জল দিতে পারবেন না। এরপর আপনারা 1 মাস পর একটা করে গাছ উঠিয়ে আপনারা অন্য টবে ট্রান্সফার করতে পারবেন। আর গাছগুলো একটু বড় হয়ে যাওয়ার পর এদের নিম অয়েল আপনাদের স্প্রে করতে হবে, না হলে কিন্তু পাতাগুলো কুঁকড়ে যাবে। আমি নিম অয়েল ইস্তেমাল করি। আপনারা কি অয়েল ইস্তেমাল করেন প্লিজ কমেন্টে জানাবেন। এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। আপনাদের জার্মিনেশন নিয়ে কোনো না সমস্যা হয়, আগার এরকমই একটা গামলাতে আমি আর একটা গামলাতে ফুলকপি বসিয়েছি। চলুন আপনাদের ঘরে সেটাও দেখিয়ে দিই। এই দেখুন, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও।